মন একটাই, তাই মানুষের নামে বদনাম না কইরা এখানে বসে বসা কাঁচা আম পাকা আম দুইটা একসাথে মিক্সড করে আম্মা খাও। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছে একটা কাঁচা আম আর একটা অর্ধ পাকা আম, মানে বেশি পাকে নাই যেটা সেটা। তো দুইটারে খুব ভালো করে গ্রেট করার পর এখানে দুইটা মরিচ নিয়ে নিছি, একদম ভালো করে পোড়াইছি, যেমন ভাবে আমাদের উন্নতি দেখে আশেপাশে মানুষ পুড়িয়া যায় ঠিক অমন ভাবে পোড়াই নিছি। তারপর এখানে নিয়ে নিছি লবণ, কাটা ঘায়ে নুনের ছিটা, আর আমি এখানে দিতেছি আমের উপরে নুনের ছিটা। তো আমের উপরে নুনের ছিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ। শুধু লবণের ছিটা দিলে যদি না জ্বলে, তাই একটু বিট লবণের ছিটাও দিয়ে দিছি। তো বিট লবণের ছিটা দেওয়ার পর ভাবলাম থাক এত কঠোর হয়ে লাভ না, একটু চিনি দিই। তো এবার একটু দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য। তারপর আবার দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কাসুন্দি। তো এখানে সরিষার কাসুন্দিটা দিয়ে দিব এখন। এই পরে নাকে কাছে 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 তারপরে উপরে না অনেক শক্ত হয়ে গেছে গত বছরের, তো একটু পড়তেছে গাইস। তো তারপর এখন ঝাঁকানাকা করে খাই নিব। বয়স দিতে দিতে জিব্বার মধ্যে একদম লোল চলে আসতেছে গাইস। তো এখানে খুব ভালো করে মাখা চাকা মাখা 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 আজকে চাকা 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 করে মাখায় ঝাঁকায় একদম দেখো কত লোভনীয় হয়ে গেছে। তো এরকম লোভনীয় খেতে হলে বানাতে হবে, নিজের বাসায় বানিয়ে খেয়ে নাও। লাভি।